চিত্তশ্রী কলা কেন্দ্র হিপ হিপ হুররে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, ঘড়িতে বাজে 7:10। আমি একদম তৈরি হয়ে নিয়েছি, ওদিকে সুমনাও তৈরি হয়ে নিয়েছে। আমরা দুজনে যাচ্ছি হলো বিআইটিএম। আর আমরা দুজনে নয়, এটা একটা এডুকেশন এক্সকারশন, যেখানে আমার একটা সুপ্ত ইচ্ছে পূরণ হবে। আমার সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে একটা এডুকেশনাল ট্যুর, যেখানে সকলে মিলে আমরা 40 জন হই হই করে যাব আজকে বিআইটিএম। তো তারই একদম সকাল থেকে প্রস্তুতি পর্ব চলছে। সুমনা তাকাও, ও রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত কিছু ওদের টিফিন সমস্ত প্যাক। দাঁড়ান দেখাই, এই যে সমস্ত কিছু একদম বাক্স বাক্স করে নিয়ে নেওয়া হয়েছে। বিকেলের এবং সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ হবে ওখান থেকে। চলুন বেরোনো যাক। 7:30টার সময় বাস বুক করা হয়েছে আমাদের এখান থেকে। তো 7:30টার সময় বাস আসবে, তারপর একে একে সমস্ত স্টুডেন্ট হাজির হবে, সবটা শেয়ার করবো। গন্তব্যে পৌঁছে একে একে জড়ো হতে শুরু করলো আমার ছাত্রছাত্রীরা। চিত্তশ্রী কলা কেন্দ্রের পক্ষ থেকে ছোট্ট একটি ব্যাচ, আজকের দিনের ওদের আইডেন্টিটি, এটা দেওয়া হলো। এভাবেই শুরু হলো আমাদের পথ চলা। এরপর আমাদের বাস এসে দাঁড়ালো আমাদের গন্তব্যে। আমার ছাত্রছাত্রীরা হাসি মুখে হাত নাড়িয়ে সুন্দর করে লাইন দিয়ে একে একে বাসে উঠতে লাগলো। আর এই দৃশ্যটা দেখে আমার হঠাৎ মনে পড়ে গেল ছোটোবেলার কথা। ছোটোবেলা আঁকা দিদিমণির সাথে আমিও গিয়েছিলাম এরকম একই জায়গায় শিক্ষামূলক ভ্রমণে। তখনই স্বপ্ন বুনেছিলাম যেন আমিও পারি। আর আজকের এই স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হলো। তবে আনন্দের মাঝে একটু দায়িত্বও যেমন বেড়ে যাচ্ছে, ঠিক তেমনই অনেকটা ভয়ও লাগছে যে সারাদিন ওদেরকে ঠিকভাবে সামলে রাখতে পারবো তো। এই ভাবনাগুলো নিয়েই শুরু হলো আজকের এই সুন্দর যাত্রা। কোনো কিছু শুরু করার আগে আমি যাকে প্রথমে স্মরণ করি তিনি হচ্ছেন আমার এবং আপনার সকলের ঈশ্বর। বাসের ডান চাকায় লেবু ঢুকিয়ে দিলাম। যখন বাসটা চলবে সেই লেবু পিষে আজকের এই যাত্রার শুভ সূচনা হবে। কিন্তু তার আগে ধূপ দেখিয়ে দিলাম গোটা বাসে। এই শুভারম্ভ তো করতেই হতো। তারপর এই যে নারকোল, ডান চাকায় নারকোল ফাটিয়ে সেই নারকেলের শুভ জল সমস্ত চাকায় ধুইয়ে দিলাম। শুভ সূচনা এইভাবেই হলো। মনে মনে একটাই প্রার্থনা করলাম, যেভাবে বাচ্চাদের নিয়ে যাচ্ছি ঠিক সেইভাবেই যেন সারা দিনের আনন্দর সঙ্গে নিয়ে ওদের আবার নিরাপদে তাদের বাবা মায়েদের কাছে ফিরিয়ে দিতে পারি। এই শুভকামনা নিয়ে শুরু হলো আমাদের যাত্রা। আর বাসে উঠে আমি এমনিও ওদের স্যার নই, দাদা। তাই আজকের সারা দিনটা কিভাবে হই হই করেছি। আমরা রোজ হই হই করে বাঁচি, হই হই করে আঁকি, কিন্তু আজকে একদম এক্সট্রিম লেভেলে দারুণ হই হই করে কাটানোর একটা দিন। শুনুন একবার আপনারাও কিভাবে আমরা হই হই করেছি। क्रिस का गाना सुनेगा? ए क्रिस का गाना इधर कोई सुनेगा? ए सायन क्रिस का गाना चलाओ। মজা করতে করতে আমরা যখন মাঝ রাস্তায়, তখন আমি ওদের জন্য যে টিফিনের আয়োজন করেছিলাম সেটুকু দিয়ে দিলাম। কারণ ওখানে গিয়ে ভীষণ ডিসিপ্লিনে থাকতে হয়, এদিক ওদিক ফেলা যাবে না। কে কোন বাচ্চা তাদের প্যাকেট, খাওয়ার প্যাকেট এধার ওধার ফেলে দেবে। তো সেই কারণেই ওদেরকে বাসেই টিফিনটা করিয়ে নিলাম, যাতে ওখানে গিয়ে টাইমটা কিল না হয়, ওখানে গিয়ে আমরা যেন আরও ভালো করে ঘুরতে পারি। তো এই যে আমার অবস্থা দেখুন, এক হাতে বাসের হ্যান্ডেল ধরে আর পেটিটা নিয়ে, যে নিয়ে নিতে পারিস নিয়ে নে। আর বাসে তখন গান চলছে, আর আমি ওই গানের তালে তালে একটুখানি নেচে নিচ্ছি, ওদের সাথে অনেকটা আনন্দ করে নিচ্ছে। আমার ছাত্রী ভিডিও করে দিচ্ছিল এটা। তো এটাই হচ্ছে আসল মজা। এই সবাই খেয়ে নাও, লজ্জা করে খাবে না। আর একটা কলা চাইলে দেব, কলা যদি আর কেউ খেতে চাও দেব। ডিম সেদ্ধ আছে। তোরা খাচ্ছিস না কেন? হয়ে গেছে, ভেরি গুড। এই কেকটা ভালো হয়েছে, আমি বানিয়েছি কেকটা। ভালো হয়েছে রিম্পা? এরকম সবাই হাত তুলে ভিডিও নিলি? হ্যাঁ। চিত্তশ্রী কলা কেন্দ্র হিপ হিপ হুররে। চলে এসেছি বিআইটিএম, দেখতেই পেলেন।
খুব সুন্দর, আমার পছন্দের জায়গা। আর আমার ছাত্রছাত্রীরা একে একে ঢুকছে। দাঁড়িয়ে যা, স্টপ 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 স্টপ। এরকম এরকম। রিসেপশনে যা, রিসেপশনে রিসেপশনে যা যা যা, আমি আছি, রিসেপশনে যা। হাতটা নাড়াও। ঢুকেই কেমন লাগলো বল? দিদা ভালো লেগেছে? ম্যাডাম ভালো লেগেছে? চলুন যাচ্ছি, রিসেপশনে কিছু প্রসিডিওর আছে সেগুলো মেটাতে। চলো। তুমি এলাম পপুলার সায়েন্স। ওয়েট ওয়েট ওয়েট, আস্তে 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 আস্তে। ঢোকো ঢোকো ঢোকো। তাড়াতাড়ি আয়। বাস থেকে নেমেই গ্রুপ ভিডিও এবং গ্রুপ ফটো, যে ব্যানারটা আমি তৈরি করেছিলাম সেটার সাথে নিলাম, সে তো আপনারা দেখলেনই। তারপর একে একে লাইন দিয়ে গেলাম রিসেপশানে। রিসেপশানের অনেক কিছু কাজ থাকে, সেই রিসেপশনের অনেক কিছু প্রসিডিওর মিটিয়ে আমি সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে প্রবেশ করলাম পপুলার সায়েন্সের দিকে। পপুলার সায়েন্স নামটাই কি পপুলার না? এখানে এসে সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। বিজ্ঞানকে এত সহজ এবং মজার আর প্র্যাকটিক্যালভাবে উপস্থাপনা করা হয়েছে যে যাদের কাছে সায়েন্স একটু কঠিন মনে হয় তাদের কাছেও বিষয়টা একদম সহজ হয়ে যায়। ছোটো ছোটো এক্সপেরিমেন্ট, ইন্টারঅ্যাক্টিভ মডেল আর হাতে কলমে বোঝার সুযোগ সব মিলিয়ে সায়েন্স এখানে যেন বইয়ের বাইরে বেরিয়ে আসা এক জীবন্ত অভিজ্ঞতা। আর যাদের সায়েন্স ভালো লাগে তাদের জন্য এটা তো একেবারে স্বপ্নের মতো। এই যে আমরা যেমন একটি ফ্রোজেন হাউসে ঢুকেছি, আলো ফেলা হচ্ছে, তারপর হাতটা সরিয়ে নিলেই একটা কি সুন্দর প্রতিকৃতি তৈরি হয়ে যাচ্ছে। তো এটা আমরা সকলে জানি। আর ছাত্রছাত্রীদের চোখে মুখে সেই কৌতূহল আরও স্পষ্টভাবে ফুটে উঠছিল তাদের আনন্দের মাধ্যমে। নতুন কিছু শেখার আর নতুন কিছু জানার এই মজাটার মধ্যে দিয়ে অভিজ্ঞতাই হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমার সবচেয়ে বড় পাওয়া। ফ্রোজেন শ্যাডো ঠিক করে করতে পারলে হয়ে যায়। ছবি তো ছবি তো ওই তো ওটা দেখা হেভি লাগছে দাদা তোমাকে। আমারটা বৌদিকে দাও। আমরা এখন যাচ্ছি কোল মাইন শো দেখতে, তাই তো? চলো এদিকে এসো। সবাই ভীষণ মজা করছে, সবাইকে মানে একত্রে রাখা যাচ্ছে না। আমরা এন্ট্রি করব কোল মাইন শো। সবাই লাইন দিয়েছে। ভেতরে গিয়ে কোনো কথা না, যা বোঝাবেন স্যারেরা বুঝবে, ভালো করে দেখো। প্রবেশ করলাম আমরা কয়লা খনি, কৃত্রিম কয়লা খনির মধ্যে। শুরু করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিআইটিএমস মক আপ কোল মাইন। মক আপ কথার অর্থ এটা একটা কৃত্রিম কয়লা খনি। আসল কয়লা খনির ভিতরে আমরা কিন্তু যেতে পারি না, যার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে। একটি ব্লগ ভিডিওর মাধ্যমে এই ধরনের জায়গার পুরো তথ্য তো তুলে দেওয়া যায় না, তবে অনুভূতি প্রকাশ করা যায়। আমি অনুরোধ করব সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে, যারা বাবা মারা আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই একবার নিয়ে যান বা তোমরা যাও। এরকম একটি জায়গা আমাদের কলকাতায় রয়েছে, মানে সায়েন্সকে এত সুন্দরভাবে এখানে মানে কি বলবো প্র্যাকটিক্যালি ধরা দেয়, সেটা তোমাদের ভালো লাগবে। এই যেমন ভেতরে গিয়ে সত্যি একটা আলাদা অনুভূতি হলো। কয়লা খনির নিচে যারা কাজ করেন তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ তা চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। নিরাপত্তার নানা দিক, অন্ধকার পরিবেশ আর প্রতিদিনের সেই সংগ্রাম সবটাই আমাদের ভাবিয়ে তুলল। আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু যতবার এসেছি ততবার আমার বয়স বাড়ার সাথে সাথে এই অনুভূতিগুলো আরও কি বলবো আরও ভাবিয়ে তুলছে আমাকে।
যে বাস্তবটা সত্যিই কতটা কঠিন, যারা আমাদের জন্য এই বিদ্যুতের জন্য, এই বিদ্যুতের যে কয়লাটা একটা বড় অংশ, সেটার জন্য কত মানুষের এই কঠোর পরিশ্রম এবং ত্যাগ। সত্যি এই সংগ্রাম, এই জীবন সংগ্রাম আমাদের নতুন করে ভাবতে শেখায়। সবাই বুঝতে পেরেছো? ম্যামকে থ্যাংক ইউ বলো সবাই। চলো চল চল চল। কোল মাইন শো শেষে এবার আমরা যাচ্ছি 3D শো। চলুন আমরা এবার প্রবেশ করছি 3D শো। চলো দেখাও। আমাদের 3D শো শেষ হলো, এরপর আমরা যাচ্ছি সায়েন্স শোতে। টাকা টাকা টিপতে থাক। আমরা এখন ঘুরছি হলো ইলেকট্রিক, এখানে সমস্ত কিছু ইলেকট্রিক সায়েন্স আছে, সেগুলোর সেই জায়গাগুলোতে। একটু বসি, হাঁপিয়ে গেছি। আমার তো ঘোরা, আমি ওখানে অনেকবার এসেছি, এই নিয়ে আমার 6 টাইমস না 5 টাইমস হবে। ইলেকট্রিসিটি এনার্জি ডেলিভারেড এখানে একটা রয়েছে, এখানে ওরা ঢুকলো, এরপর গেছে টেলিভিশন, একটা টেলিভিশন বলে একটা জায়গা আছে, মানে অডিটোরিয়াম, সেখানে টেলিভিশনের সমস্ত কিছু রয়েছে, সেটা ঘুরছে। আমি একটু বসি, কারণ আমার সবই জানা, ওরা নিজেদের মতো করে একটু আনন্দ করুক। এবার দেখাই, চলুন। বসেছিলাম আমি অনেকক্ষণ। এই যে টেলিভিশন। এই মিউজিয়ামে না যেমন অনেকগুলো শো রয়েছে সায়েন্সকে কেন্দ্র করে, ঠিক সায়েন্সকে কেন্দ্র করেই অনেকগুলো সেকশন রয়েছে, যেখানে বিভিন্ন রকমের অনেক কিছু রয়েছে। এই যে এখানে যেমন ঢুকেছি, টেলিভিশনের বিবর্তনটা দেখতে, একদম ডে 1 থেকে টিল নাও কি কি টেলিভিশন হয়েছে, টেলিভিশনের ব্যবহার, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ দেওয়া রয়েছে। এখানে একটা মিশন মেকওভার রয়েছে, এটা খুব মজার। এই মজার উপর একটা ভিডিও হয়েছে, সেখানে আমার ছাত্রছাত্রীরা আমাকে যা করেছে আমি শেয়ার করি। আরে নীলাতে সর না, নীলাতে এখান থেকে সর, আমি ভিডিওটা তুলবো। সর, ফেসটা নেবো এখান থেকে। ওই ক্যামেরা ঘোরাবো না। ছাত্রছাত্রীরা আমাকে কি করেছে দেখুন। শক্তিমান, ইন্দুমতি, এদিকে ভীম, এদিকে বেদবা। এটা কে?
বনশ্রী। রিসেট রিসেট কর। প্রসেস কোনটা দিবি? এই রেট্রো করো। মাধবী 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 মুখার্জি। শাশ্বত চক্রবর্তী। আরেকটা আরেকটা ট্রাই, এইটা কর। মাধবী মাধবী মুখার্জি। করিস না কিছু। এদিকে এদিকে ওই অডিটোরিয়াম বেরিয়ে বাঁ দিকে, না ডান দিকে, সরি। আচ্ছা অডিটোরিয়ামে সব একসাথে বসবি। अच्छा, मगर ये तो ठीक बात नहीं है। ठीक है, आप लोग बीआईटीएम में आए हैं, आप लोग केस वगैरह है, आपको वो करना। কোল মাইন শো দেখার পরে আমরা সেকেন্ড শো এসেছি ফান সায়েন্স। বললামই সায়েন্সকে মজা করে উদযাপন করা হয়। তো এই অডিটোরিয়ামে আমরা ছাড়া বিভিন্ন স্কুল বিভিন্ন গ্রুপ রয়েছে, এখান থেকে আমার 2 ছাত্রীকে ডাকা হয়েছে। এটা তো আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার 2 ছাত্রী ওখানে যে স্যার রয়েছেন গোপাল স্যার, ওনার সাথে অ্যাক্টিভিটি করছে। তো এইটা তো ভীষণই মজা। এই যে সায়েন্স ওরা শিখছে, এই জন্যই তো ওদেরকে নিয়ে আসা। এটা দেখেই আমার চক্ষু সার্থক। अच्छा, तो ये कैसे हुआ? কেমন লাগলো বলো এতক্ষণ ঘুরে? সকলেরই ভালো লাগছে। আর আমরা এখন একটু ব্রেক নিয়েছি, মানে একটু টয়লেট, একটুখানি খাওয়া দাওয়া করলাম, স্ন্যাক্স। তারপর আমরা আবার একটা শোয়ে যাব, সেটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রি শো। তারপর দুপুরের লাঞ্চ, 3টের সময় আবার ম্যাজিক মিরাকেল শো। তো পরিবেশ খুবই ভালো। কালকে যা বৃষ্টি ছিল তার তুলনায় তো বহু গুণে আকাশ ভালো। এই যে এত সুন্দর ওয়েদার হয়ে আছে। একটু ব্রেক চলছে ভাই। খাওয়া একটা করে নিলে আমাকে আর কিনতে হবে না। খেয়ে নিলি আমাকে দেখে? আর কে কি খাচ্ছিস? দে রে। अकेले अकेले खाता है, हमको देता है, কত কিছু देता है हमको। बिस्कुट नहीं खाएगा अभी। थैंक यू। না পরে খাবো। দেখ হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা এখন 4 নম্বর শোতে বসেছি, কেমিস্ট্রি শো। আমার স্টুডেন্টরা সামনে সবাই রয়েছে। এবার দেখবো কেমিস্ট্রি শো, তারপর হবে দুপুরের লাঞ্চ। আগে আপনাদেরকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। এই কোশ্চেন है मेरे पास कि आपको केमिस्ट्री सब्जेक्ट कैसा लगता है? अच्छा लगता है या बुरा लगता है? वो ऐसे भाग रहा है तो इसको बोलिए जा जा तू दूर भाग जा, छू मत कर, तू चला जा, हमें तुझे नहीं। তো শেষ করে এরা সবাই খেতে বসেছে। এরপর খাওয়ার পর আরো শো রয়েছে, খেয়ে নিক, তারপর আবার শো দেখা হবে। হ্যাঁ আর এখানেও আমাদের না বাবা উঠে পড়ো। তাকাও। কে বলছো? খাওয়া দাওয়া শেষে এবার আমরা ভিন্টেজ গয়েজ কমিউনিকেশন টেকনোলজির মধ্যে ঢুকেছি। এখানে 5 11 তো দিদু
বিভিন্ন রকমের মোবাইল ফোন দেখুন। इसमें थोड़ा डीप कर लेंगे पानी में। उसके बाद हम क्या करेंगे, पानी में आग लगा देंगे, है ना। देखो आग दिखाई दे रहा है। क्रिकेट खेलना आता है, कैच पकड़ पाते हो, वहीं पे खड़े हो जाओ। तो तुम्हें कैच पकड़ना है ना। पकड़ पाओगे तो ठीक है, देखते हैं। अभी मेरे पास क्या है, ये देखो কিছু আছে नहीं तो चलो करो, দিয়ে দাও আমার জিনিস আমি করতে পারি, এটা তাহলে তো है ना। करो चलो ठीक से पढ़ो पढ़ो, और इसी के साथ साथ हम लोग का तो यही पे खत्म होता है। थैंक यू ऑल ऑफ यू। এটা দেখছি আমরা ম্যাথমেটিক্যাল শো। lushly rich Bengal has steadily turned itself into a political city. Economic independence, partition, nationalization, nationalism, decades of rural as well as খুব মজা করছি। শোগুলো শেষ করলাম সব দেখবার পর। এই যে আমার হাতে ব্যাগপত্র ভর্তি, আমার স্টুডেন্টরা সবাই ঘুরছে। এখানে আমরা বিভিন্ন যানবাহনের বিবর্তন দেখছি, তো সবাই খুব এনজয় করছে। ভালো লাগছে তো? ওদের ভালো লাগলেই আমার ভালো লাগে। দেখবি আবার কেন শুইতে দেখ 14 আর 21 এটা জিনিস। দেখে বোঝাই যাচ্ছে যে আমার ছাত্রছাত্রীরা ঠিক কতটা এনজয় করছে। বিভিন্ন সেকশনে, বিভিন্ন অডিটোরিয়ামে বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন মেশিন থেকে শুরু করে বিভিন্ন রকমের ছোট ছোট বিবর্তন। এই যেমন পরিবহন বিবর্তন, কি করে মানুষ পায়ে হাঁটা থেকে এরোপ্লেন, তারপরে মেট্রো, বিভিন্ন রকম যে ধারাবাহিকভাবে আমাদের যুগ যুগ ধরে চলে আসে সেই সমস্ত কিছু। এই যে আমার ছাত্রছাত্রীরা এখানে রয়েছে এবং দেখে নিচ্ছে যে বিভিন্ন শক্তির উৎপত্তি। একটা সুইচ প্রেস করলেই বোঝা যাচ্ছে কিভাবে এই শক্তির উৎপত্তি, কিভাবে এই শক্তি এসেছে, সেই সমস্ত কিছু ওরা একদম হাতে কলমে শিখে নিচ্ছে। তো এটা দেখেই ভীষণ ভালো লাগার বিষয় যে সত্যি সত্যি ওরা খুব এনজয় করছে। একদম শেষের দিকে চলে এসেছি, এটা লাস্ট অডিটোরিয়াম। এখানে মহাজাগতিক সমস্ত কিছু আছে। আমার তো দেখা, ওদের দেখা হয়ে গেলেই এবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের ঘোরা শেষ। সবার ভালো লেগেছে? এই তো একবার হয়ে যাক 3 চিয়ার্স ফর চিত্রশ্রী কলাকেন্দ্র। আর একবার 3 চিয়ার্স ফর চিত্রশ্রী কলাকেন্দ্র। 3 চিয়ার্স ফর চিত্রশ্রী কলাকেন্দ্র। আয়ুষী
চিরদীপ দেবার এই যে বেশি নিচে দিয়া জয় কল্পনা খুশি ঋতিকা জোরে প্রেজেন্ট দাও, এসআইআর এর নাম ডাকা হচ্ছে। কাদেরকে তুমি ঘুরতে বলেছো? বাড়ি চ, বাড়ি বাড়ি, বাস ধরবো। কোন দিকে যাচ্ছ? আমি চলে যাই, আমি একটা একটা করে আমাদের ট্যুর কমপ্লিট, এবার আমরা পার্কিং এর দিকে যাচ্ছি। বল কি বলছিস? এবার আমরা সবাই বিধ্বস্ত হয়ে রয়েছি আর আমরা এবার বাড়ির দিকে এগোচ্ছি, কিন্তু আমাদের মনের এনজয়মেন্ট এখনো শেষ হয়নি। ভালো লেগেছে তো ঘুরে? একদম খুব মজা হয়েছে। আমি অ্যাকচুয়ালি নীলু ভালো লেগেছে? চলো। ও নীলা, নীলা 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 আচ্ছা লাগা। নীলা হ্যাঁ ভালো লেগেছে। বাস ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। হ্যাঁ থেকে নামলাম, এই যে আমার 3টে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এখানে, ওর মা আসছে নিতে, বাকি সবাই যেতে আসতে নেমে পড়েছে। আসার ভিডিওটা মানে নামার ভিডিওটার ক্যাপচার করা হয়নি, একটা দায়িত্ব থাকে না যে সমস্ত স্টুডেন্টকে ঠিক করে নামানো ওঠানো, ঠিক করে পৌঁছে দেওয়া, বারবার কল করা যে এবার সামনে আসো। সকালবেলা তো একসঙ্গে ডেকে নিয়েছিলাম, আর সন্ধেবেলাটা আবার সবাইকে গার্জেনকে আসতে বলবো, ওই জন্য আর বলিনি, একদম এক্স্যাক্ট লোকেশানে ওদের নামিয়ে দিয়েছি। তো আজকের জার্নিটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।